আপনি যদি এই মুহূর্তে 15,000 টাকা রেঞ্জের মধ্যে একটা অফিসিয়াল স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, এই ভিডিওতে আমি আপনাদের জন্য টোটাল 3টা স্মার্টফোন সাজেস্ট করব। যার প্রথমটা হচ্ছে আইটেল S25, যা কিন্তু অফিসিয়ালি আপনারা 14,000 টাকা রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটাতে একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং পারফরমেন্স সেক্টরে ইউনিঅ্যাসোসিয়েট T620 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটা অক্টাকোর প্রসেসর রয়েছে, যা দিয়ে আপনারা রেগুলার কাজবাজ ইজিলি করতে পারবেন। এবং ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জার। সবকিছু মিলিয়ে মিডিয়া কনজিউমারদের জন্য এই ফোনটা কিন্তু বেস্ট একটা চয়েস। আমাদের লিস্টের 2 নম্বর স্মার্টফোনটা হচ্ছে টেকনো স্পার্ক 30C। যারা হচ্ছে একটা খুবই সুন্দর ডিজাইনের স্মার্টফোন কিনতে চাচ্ছেন এই বাজেটের মধ্যে, তাদের জন্য কিন্তু ব্যালেন্স এবং এলিগেন্ট ডিজাইন সহ এই স্মার্টফোনটা বেশ ভালো একটা চয়েস। ফোনটা আপনারা 14,000 টাকা রেঞ্জের মধ্যেই 128 অফিসিয়ালি পেয়ে যাবেন এবং এই বাজেটে এই ফোনটাতে কিন্তু হিলিও G81 এর মতো প্রসেসর রয়েছে, যা দিয়ে আপনারা রেগুলার টাস্কিং থেকে শুরু করে টুকটাক গেমিংও করতে পারবেন, লাইট গেমগুলো। ডিসপ্লেতেও কিন্তু একটা IPS ফুল এইচডি প্লাস 120 হার্জের পেয়ে যাচ্ছেন। সবকিছুই রয়েছে ব্যালেন্স পর্যায়ে। ক্যামেরা সেগমেন্টেও কিন্তু এটাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর পাচ্ছেন, যা দিয়ে আপনারা স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার আউটপুটও পাবেন এবং 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সবকিছু মিলিয়ে এটা কিন্তু ব্যালেন্স একটা স্মার্টফোন উইথ গুড লুকিং ডিজাইন। আমাদের লিস্টের 1 নম্বর ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট 50, যেটাতে কিন্তু আপনারা পাওয়ার সেন্ট্রিক একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন এই বাজেটে, হিলিও G100। তার পাশাপাশি আগের ফোনগুলোর মতোই কিন্তু ব্যালেন্স সব স্পেসিফিকেশন, ফুল এইচডি প্লাস 120 হার্জের ডিসপ্লে, তার সাথে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সবকিছু মিলিয়ে কিন্তু বেশ দারুণ একটা প্যাকেজ হতে পারে এই বাজেটে যারা একটু পাওয়ার সেন্ট্রিক ফোন খুঁজেন। সো আজকের ভিডিও যদি আপনার জন্য ইনফরমেটিভ হয়, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন মনের মতামত এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।